নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, তোমার শত্রুরা এই সময় কিছু তথ্য সাইড করার চেষ্টা করছে, কিছু তথ্য জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে বা লুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরকম কিছু কাজ করছে। তো দেখে নেব সেটা কি বিষয়ে, কি তথ্য তারা লুকিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে। কোন সত্য থেকে তোমাদেরকে দূরে রাখার চেষ্টা করছে। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা কিন্তু সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে, যতবার ইচ্ছে কিন্তু রিডিংটা দেখে নিতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ দ্য কুইন অ্যান্ড ফাদার। এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদের ফাদার ফিগার হতে পারে, যে পার্সনটা এরম টাইপের কোনো কাজ করছে, যে কোনো রকম ভাবে এই সময় কোনো এভিডেন্স সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাকে কুইন হিসেবে দেখে, তোমাদের কোনো কুইন লাইক এনার্জি রয়েছে, এবং তোমরা খুবই এমন একজন পার্সন যে খুব অন্যদেরকে হেল্প করে, সাহায্য করে। এই পার্সনটাকেও তোমরা প্রচুরভাবে হেল্প করেছো। এটা তোমাদের এমন কোনো পার্সন ফাদার ফিগার, আঙ্কেল ফিগার, এজটা তোমাদের থেকে অনেকটা বড়। ওকে, নো ম্যাটার এই পার্সনটা নিজেদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করুক না কেন। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা এমন একজন পার্সন যে নিজেকে সবসময় কম বয়স্ক দেখানোর চেষ্টা করে, এবং তোমাদের বয়সে অনেক মহিলাদেরকে অফার দেওয়া রিলেশনশিপে আসার জন্য। তো এরম টাইপের কোনো কাজও কিন্তু তারা পূর্বে করেছে বা এখনো করে যাচ্ছে। অথচ এদের তোমার বয়সী কোনো রকম মেয়ে রয়েছে বা ছেলে রয়েছে, কিন্তু এরা কোনোরকমভাবে তোমাকে বোন বলে সম্বোধন করছে বা কিছু এরম টাইপের ক্যারেক্টার এদের রয়েছে। যাই হোক, তো এই পার্সনটা কিছু তথ্য এই সময় কিন্তু জানানোর চেষ্টা করছে। এরা কোনোরকমভাবে যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে বেশি দিন থাকবে না। এদের কোনোরকমভাবে স্থান পরিবর্তন হবে, 100% কনফার্ম মেসেজ আমি পাচ্ছি। ওকে, এরা যে নেগেটিভ ক্ষতির কাজগুলো তোমাদের বিরুদ্ধে করেছিল সেটার এভিডেন্স কোনোরকমভাবে এই সময় কিন্তু নষ্ট করার চেষ্টা করছে, কারণ তাদের কোনোরকমভাবে 100% বিলিভ হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে তোমাদের আর বেশি দিন লাগবে না। এদের এই যে তথ্য যেগুলো এখনো হিডেন রয়েছে কিছু জিনিস, তাদের মনে হচ্ছে সেই জিনিসগুলো বের করতে তোমার আর বেশি দিন লাগবে না। সেই জন্য কিন্তু তারা কোনোরকমভাবে এই জিনিসগুলোকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তোমরা দেখবে এরা কোনোরকমভাবে নতুনভাবে কিছু করছে, হতে পারে যে এদের বাড়ির কোনো জিনিস প্লেস চেঞ্জ করছে। ধরো কোনো একটা খাট যদি এদিকে থাকতো তো খাটটাকে সরিয়ে ওদিকে করেছে, বা কিছু চেঞ্জ করেছে, বা কোনো জায়গাটাকে খুব প্রোটেক্টেড ওয়েতে রাখার চেষ্টা করেছে যাতে সেখানে কেউ যেতে না পারে। তো এরম টাইপের কিছু কাজ তারা কিন্তু করবে। বা আগে যে রুমগুলোতে তোমাকে ঢুকতে দেওয়া হতো সেই রুমগুলোতে এখন তোমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তোমার পরিবারের এরম কিছু পার্সন। ওকে, তো এরম টাইপের এই পার্সনটা দেখে যে তোমরা যে কোনো সিচুয়েশনে ওয়ারিয়ার এনার্জি রাখো, এবং তোমাদের সাথে যুদ্ধে জেতা খুব কঠিন জিনিস। তাদের মনে হয় তোমরা পাস্ট লাইফে এমন কোনো পার্সন ছিলে যে খুব যুদ্ধ করেছে, রানী বা রাজা টাইপের এনার্জি তোমরা হোল্ড করতে আর কি, এখনো করো অবভিয়াসলি। তো সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে, এবং যুদ্ধে তোমাদের সাথে কিন্তু কোনোভাবেই পারছে না তারা। এবং এটা শুধুমাত্র কিন্তু সামনাসামনি যুদ্ধে না, এটা কিন্তু তোমাদের সাথে যে স্পিরিচুয়াল যে যুদ্ধ সেটাতে পাচ্ছে না। আমি যেটা বললাম, যেটা ফাদার ফিগার হতে পারে, বাট তোমাদের সাথে বিয়ে বা তোমাদেরকে নিয়ে রোমান্টিক্যালি স্বপ্ন দেখা, এই জিনিসগুলো তারা প্রচুর করেছে, ফ্যান্টাসাইজ প্রচুর করেছে তারা, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, 100% কনফার্ম মেসেজ যে স্পিরিচুয়াল যে জিনিসগুলো তারা করেছে, নেগেটিভ কাজ যেগুলো করেছে, সেই জিনিসগুলোকে এই সময় জ্বালানোর চেষ্টা কিন্তু তারা করছে। এবং এরা খুব ভালোভাবে জানে তোমরা খুব একটা হিলিং এনার্জি দাও। তারা তোমাদের যে এনার্জি রয়েছে তার প্রতি প্রচুরভাবে অ্যাট্রাক্টেড। তোমরা প্রচুর পরিমাণে সাপ দেখবে যখন এরা কোনোরকমভাবে এই সকল যে জিনিস রয়েছে সেগুলোকে কোনোরকমভাবে এভিডেন্স যেগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে, তখন তোমরা প্রচুর পরিমাণে কিন্তু সাপ দেখবে। এরা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে টাওয়ার মুভমেন্ট দেওয়া, প্রচুরভাবে সমস্যা ক্রিয়েট করা, তোমাদের পরিবারের মধ্যে সমস্যা ক্রিয়েট করা, এইসব জিনিস কিন্তু করে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড তোমরা দেখেছো যে পরিবারের পার্সনদেরকে তোমার বিরুদ্ধে করে এবং তোমাদের পরিবারের মধ্যে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা বারে বারে করেছে। এবং এটা শুধুমাত্র যে এই পার্সনটা করেছে তা না, তোমরা তোমাদের জীবনটা যদি খুব ভালো করে লক্ষ্য করো এবং তোমাদের পরিবারের লোকেরাও যদি খুব ভালোভাবে লক্ষ্য করে, একটা জিনিস কমন পেয়েছে যে যতই তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে গেছে বা যতই যে কোনো পার্সনের কাছে গেছে, প্রত্যেকে চেষ্টা করেছে তোমাকে কম হিসেবে দেখানোর, এবং প্রত্যেকে চেষ্টা করেছে তোমার সাথে তোমার পরিবারের লোকজনের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট করা। কারণ সবাই খুব ভালোভাবে জানে যে তোমাকে যদি তোমাদের পরিবারের লোকেদের
থেকে দূরে না সরাতে পারে, তো কোনোভাবেই তারা তোমার পরিবারের লোকেদের কাছ থেকে যে লেভেলের টাকা পয়সা নিতে চায়, যে লেভেলে ক্ষতি করতে চায়, সেটা কোনোভাবেই করতে পারবে না। কারণ একমাত্র তোমার পরিবারের মধ্যে তুমি সব থেকে জ্ঞানী পার্সন এবং তোমাকে বোকা বানানো সম্ভব না, সেটা কিন্তু তারা খুব ভালোভাবে জানে। এই পার্সনগুলো যথেষ্ট নলেজ রয়েছে, ওই জন্য সবার আগে তোমাকে কিন্তু সাইড করে দেওয়ার বারে বারে কিন্তু পরিকল্পনা তারা করেছে এবং তাতে অনেকাংশে সফলও হয়েছে পূর্বে। কিন্তু বর্তমানে যে লেভেলে তারা সমস্যা দেখতে চাইছে সেই জায়গাটা হচ্ছে না। কোনোভাবে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে এরা প্রচুরভাবে বাধা দিয়েছে এবং তোমাদের কেরিয়ারে তোমার পরিবারের লোকও যাতে কোনোভাবে সাথ না দেয় তার জন্য বিভিন্নভাবে তোমার পরিবারের লোকেদেরকে তোমার কেরিয়ারটাকে ছোট করে দেখানো এবং সেই জায়গাতে বারে বারে বোঝানো উল্টোভাবে, এবং সেই জায়গাতে প্রচুরভাবে সমস্যা দেওয়ার কিন্তু চেষ্টা তারা করেছে এবং পরিবারের নিজেদের মধ্যে কিন্তু জেলাসি নিয়ে আসার চেষ্টা বারে বারে করেছে নিজেদের স্বার্থে। এবং এটা এটা কোনো রকমভাবে তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে, নো ম্যাটার। বাট এত কিছু করার পরও তোমরা যে স্টার, তোমরা যে একজন সঠিক পার্সন এবং তোমরা যে জায়গাটা হোল্ড করো সেটা তারা আটকাতে পারেনি। তোমরা তোমাদের যে জায়গা, তোমাদের যে মানে পজিশন তোমাদের ওয়ার্ক এরিয়াতে, সেটা তোমরা কিন্তু পেয়েছো, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এবং এই পার্সনটা কোনো রকম ভাবে প্রচুর পরিমাণে স্টোন, কবচ, মাদুলি এইসব পরে প্রচুর পরিমাণে এদের হাতে, সব জায়গাতে এরা মানে তোমরা দেখবে যে এরা এইসব জিনিস প্রচুর বিশ্বাস করে এবং এইসব জিনিস প্রচুর পড়ে থাকে। এবং তারা খুব ভালোভাবে জানতো, এবং শুধু তারা না, তাদের যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তারাও কিন্তু তাদেরকে বলেছিল যে তোমরাই সেই দা ওয়ান, তোমরাই সেই চোজেন ওয়ান, যে পরবর্তীকালে গিয়ে বিরাট কিছু করতে চলেছে। এবং তোমাদের ভিশনটাও কিন্তু কোনো রকম ভাবে ছোটখাটো ভিশন না, তোমরা কিন্তু মানে একটা বড় কিছু স্বপ্ন তোমরা দেখছো এবং তোমাদের যে স্বপ্নটা রয়েছে সেটা এখনো পর্যন্ত হিডেন রয়েছে, সেটা লুকিয়ে রয়েছে, সেটার ব্যাপারে কারোর ক্ষমতা নেই জানার, এবং সেটা এতভাবেই হিডেন রয়েছে সেই জিনিসটা জানতে গেলে অনেক মানে কটা পথে যেতে হবে, অনেক কটা যে মানে সেল রয়েছে সেই সেলগুলো কিন্তু ভেদ করে করে যেতে হবে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এতটা ইজি না, সেই জিনিসটাও তাদেরকে বলে দিয়েছিল তাদের যে তান্ত্রিক মৌলবী পুরোহিত। তো সেই ক্ষেত্রে তারা এটা বুঝে গিয়েছিল যে তোমার যে পারপাস রয়েছে, তুমি যেটা করতে চলেছো বা করবে, সেটার এক্স্যাক্ট ধারণা তাদের কিছুই নেই, এবং সেই কারণে কোনো রকম ভাবে তারা তোমাকে প্রথম থেকে তোমার কাজটাকে করতে দেয়নি। কারণ তারা জানে না যে তুমি কোন পথে কোন দিক দিয়ে যাবে, তাদের তাই জন্য তুমি যাই শুরু করেছো, যাই করেছো, সেই জায়গাতে বাধা বিভিন্নভাবে দিয়েছে, পরিবারের লোকের মাধ্যমে দিয়েছে, আশেপাশের লোকের মাধ্যমে দিয়েছে এবং স্পিরিচুয়ালি দিয়েছে। ওকে, সবাইকে তোমার বিরুদ্ধে করে দিয়ে তোমাকে সমস্যা দিয়েছে, কারণ এরা খুব ভালোভাবে জানতো যে তোমার উন্নতি এদের অবনতির কারণ হবে, কারণ এরা কোনো রকম ভাবে পাস্ট লাইফ থেকে তোমার সাথে কানেক্টেড এবং এদের সাথে তোমাদের কোনো কার্মিক সম্পর্ক ছিল, এবং সেই জায়গাতে এরা অতিরিক্ত পরিমাণে তোমার ওপর কোনো ক্ষতির কাজ করে দিয়েছে, যে কারণে কিন্তু তারা এই সময় প্রচুরভাবে সাফারও করছে। এবং এই সময় তারা সমস্ত এভিডেন্স যেগুলো রয়েছে, যে জিনিসগুলো তারা করেছে, সেগুলো কিন্তু রিমুভ করার চেষ্টা করছে, কিন্তু তা বলে এরম না যে সব রিমুভ হয়ে যাবে, সত্য বেরিয়ে আসে, তোমরা জানো সত্য কখনো লুকিয়ে থাকে না। তো সেক্ষেত্রে যে সকল পার্সনরা এই জায়গাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইনভলভ ছিল, তারাই কিন্তু সেই এভিডেন্সগুলো অনেকাংশে তোমাদেরকে দিয়েছে, এবং কোনো ক্ষেত্রে কিন্তু আরও যে কিছু বাকি রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেতে চলেছো 100% কনফার্ম মেসেজ। এবং তাদের যে ইচ্ছেটা ছিল তোমাকে বিয়ে করার বা তোমার লাইফে আসার, হয় তোমাকে বিয়ে করবে না হলে তোমাকে ডিস্ট্রয় করবে, এরকম দুটো ইচ্ছে ছিল এদের, একদম মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, হয় এটা হবে না হয় এটা হবে, মাঝখানে কোনো গ্রে পার্ট নেই। তো সেই জায়গাতে তাদের সেই দুটো ইচ্ছেই কিন্তু কোনোভাবেই সফল হয়নি, সেই দুটো ইচ্ছেই কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমি বাজি তোমাদের যে ফাদার রয়েছে, মহাদেব রয়েছেন, মহাদেব কিন্তু এদেরকে কিন্তু পুরোপুরিভাবে বরবাদ করে দেবে, নো ম্যাটার এই পার্সনটা আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু এই রিডিং সেটাই বলছে যে এই পার্সনটা যে পজিশনেই আজ থাক না কেন, এই পার্সনটা যে জায়গাতে লাস্টে যাবে, কেউ তাদের ওই লাস্ট অবস্থা থেকে বলতে পারবে না যে তারা একদিন ওই রকম টাইপের লাইফস্টাইলে ছিল, ওই রকম টাইপের জীবন তারা কোনো সময় কাটিয়েছে। ওকে, যেভাবে তোমাকে ল্যাক ফিল করানোর চেষ্টা করেছে, যেভাবে তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করেছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু কর্মফল পাওয়া শুরু হয়ে গেছে এবং তারা পাবে, এটা কিন্তু মহাদেব বলছেন এবং এটা কিন্তু হবেই। আজ পর্যন্ত কোনো কথা এরভাবে মিথ্যে হয়নি। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে এবং এটা হওয়ার দরকার আছে, এর দ্বারা কিন্তু সমাজে ন্যায় এবং সত্যতা প্রতিষ্ঠিত হবে। যেটা বললাম, এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করানোর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে সেটাতে সফল হয়নি, প্রচুরভাবে ঝগড়া ঝামেলা তোমাদের পরিবারে প্রচুরভাবে করিয়েছে, কিন্তু সমস্ত অবস্টেকেলস যে রয়েছে সেই অবস্টেকেলসগুলো তোমরা কিন্তু ওভারকাম করেছো। তোমরা কোনো ডার্ক ওমেন হতে পারো, তোমাদের স্কিন টোন ডার্ক হতে পারে, এই পার্সনটা হতে পারে স্কিন টোন কোনোভাবে তোমাদের থেকে একটু ফেয়ার। ওকে, এই পার্সনটা যেটা বললাম তোমাদের প্রতি কোনো রকম ভাবে ফিলিংস ছিল, ভালোবাসার ফিলিংস ছিল, কিন্তু সেটা কোনোদিন অ্যাকচুয়ালি ভালোবাসা ছিল না। ভালোবাসা থাকলে কেউ কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে,
এরকম কোনো সুযোগ না থাকে যে সে পার্সনটা হয়তো ম্যারিড হতে পারে, কোনো পার্সনকে দেখে মনে হলো যে হ্যাঁ আমার ভালো লেগেছে, ভালোবাসা, এবং সেটার ডিফারেন্স অনেক এরকম থাকতেই পারে, হতেই পারে, মানুষের মধ্যে জাগতেই পারে, কিন্তু সেই জায়গাতে ভালোবাসা যদি থাকে সে কখনোই এরমভাবে কারোর ক্ষতি করতে যাবে না, সেটা স্পিরিচুয়ালি হোক বা তার পরিবারের সমস্যা লাগিয়ে হোক বা যেমন করে হোক, সে চাইবে তার জীবনটা ভালো হোক, কিন্তু সেটা তারা করেনি। তাই জন্য এই পার্সনটার কোনো রকম ভালোবাসা তোমার প্রতি ছিল না, অ্যাকচুয়ালি ছিল ভালোবাসা এবং ঘৃণা দুটো একসাথে ছিল তোমার প্রতি। তো সেই জিনিসটা আর কি প্রত্যেক জায়গায় কিন্তু ধরা পড়ছে এই সময়, এবং কোনোরকমভাবে তোমাদের বিয়ে আটকে রাখার চেষ্টাও কিন্তু এই পার্সনটা করেছিল, তো সেটাও কিন্তু সরে যাচ্ছে। যেটা বললাম, টাকা পয়সা এবং তোমাদের যে পথটা যেটা ছিল সেই সোজা পথটাকে অনেক কঠিন করার চেষ্টা তারা করেছে, কিন্তু এরা যাই করুক না কেন সবকিছু কিন্তু ঈশ্বরের দ্বারা ডাইরেক্টেড ছিল, এদের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ঈশ্বরের দ্বারা ডাইরেক্টেড ছিল, এদেরও কর্মফল পাওয়ার ছিল, এবং তোমারও জীবনে সাকসেসটা যে পেতে গেলে কতটা মেহনত করতে হয়, এবং সাকসেসের যে অ্যাকচুয়ালি সাফল্যটা পাওয়ার পর যাতে তুমি ঠিকঠাক থাকতে পারো তার জন্য যে স্টেপগুলো তোমাকে পেরিয়ে আসতে হবে সেগুলো তোমরা পেরিয়ে এসেছো। অনেকে কি হয় এইসব স্টেজ পার করে না, সাফল্য পেয়ে যায় এবং তারপরে হঠাৎ করে একদম মাটিতে চলে আসে, যে যে জিনিসটা এই পার্সেন্টের ক্ষেত্রে হবে। ওকে, কারণ এই পার্সেন্টটা এরকমই পার্সেন্ট যে সাফল্য খুব তাড়াতাড়ি পেয়ে গেছে এবং অত বেশি মেহনত করেনি, নো ম্যাটার তাদের মনে হতে পারে তারা অনেক কিছু করেছে, কিন্তু তোমার লেভেলে তো তাদের লাইফে এত বেশি সমস্যা ছিলও না আর তারা এত বেশি মেহনত করেও নি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই পার্সেন্টটা কিন্তু বুঝবে যে জীবনে তাদের মতো পার্সন যেরকম তোমার লাইফে ছিল, তাদের মতো পার্সন, এরকম বাজে পার্সন, এরকম শত্রু না থাকার ফলে জীবনটা কতটা কঠিন হয় কিছু বছর পর গিয়ে। হ্যাঁ, কিছু বছর মজা করে নেওয়া যায়, তারপরে কেমন লাগে সেটা তারা বুঝবে। এবং এই যে পরিবারের লোকেদের মধ্যে সমস্যা ক্রিয়েট করা যে কত বড় মানে বাজে কাজ, এই জিনিসটা তারা কিন্তু বুঝবে খুব শীঘ্রই, এবং এদেরকে প্রচুরভাবে কিন্তু এই জায়গাতে মানে টাকা পয়সা কিন্তু চোকাতে হবে, টাকা পয়সা চোকাতে হবে এবং প্রচুরভাবে কর্মাও চোকাতে হবে। এদের পরিবারের কোনো প্রিয়জনের মানে সাথে এমন কিছু সম্পর্ক এদের তৈরি হবে বা এমন কিছু ঘটনা ঘটবে যেটা তারা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারবে না, এত বেশি মানে বিট্রে হবে এরা বিভিন্ন আপনজনের কাছ থেকে, এদের মানে পরিবারের পার্সনদের কাছ থেকে, তারা বুঝতে পারবে না যে যাদের জন্য এত করেছে তারা কিভাবে এরকম করতে পারে। ওকে, যে যে জিনিস তোমার লাইফে ঘটিয়েছে সেম সেম জিনিস এদের লাইফে ঘটবে, এবং তোমরা কিন্তু স্পিরিচুয়াল লাভ পাবে প্রচুর পরিমাণে, তোমরা দেখতে পাবে। ইয়েস, এরা তোমাদের হেলথের উপরও কাজ করছে, কোনো জায়গায় এরা কিন্তু বাকি রাখেনি, একদম 100% কনফার্ম আছে। তোমাদের পরিবারের মধ্যে মানে ঝামেলা করা, তোমাদের রিলেশনশিপের মধ্যে সমস্যা ক্রিয়েট করা, হেলথ খারাপ করা, তো এই সব জিনিসগুলো কিন্তু তারা প্রত্যেকবার করেছে, যে কারণে এই সময় এরা কিন্তু কোনোরকমভাবে হেলথ ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং কোনোরকমভাবে এদের ডিভোর্স হবে তোমরা দেখবে, বা কোনোরকমভাবে এরকম সম্পর্কে কিছু সমস্যা এদের কিন্তু শুরু হয়ে গেছে, এবং এটা এই সময় থেকে শুরু হয়নি, পূর্ব থেকেই শুরু হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি একটু দেখে নেব যে কি এভিডেন্স, অ্যাকচুয়ালি কি এভিডেন্সগুলো এই সময় তারা কিন্তু মানে সরানোর চেষ্টা করছে বা নষ্ট করার চেষ্টা করছে, কি অ্যাকচুয়ালি এভিডেন্স রয়েছে এদের, তো সেটাই দেখব কি এভিডেন্স রয়েছে। আমি পাচ্ছি কোনোরকমভাবে এরা ফুলের পাতা, মানে ফুলের পাতা বলছি মানে ফুলের পাপড়ি আর পাতা, এই সকল জিনিস দিয়ে কোনোরকমভাবে ওয়ার্ক করে। ওকে, এবং কিছু ইনসেক্ট রয়েছে সেই কীট পতঙ্গ দিয়েও কিছু কাজ করে, এবং কিছু জিনিস রয়েছে যেগুলো শারীরিকভাবে অসুস্থ করতে পারে মানুষকে, সেটা কোনোরকমভাবে মানে ইনসেক্টের কিছু কিছু পদার্থ হতে পারে বা কিছু জড়িবুটি টাইপের কিছু জিনিস রয়েছে যেটার সুগন্ধ মানে সেটার গন্ধ কোনোরকমভাবে তোমাকে তোমার হেলথকে কোনোরকমভাবে এফেক্ট করতে পারে। ওকে, সেরকম টাইপের গন্ধ তোমরা হয়তো আশেপাশে কোনো জায়গাতে পাও কোনো কোনো সময়, তো সেই জিনিসগুলোর অ্যাকচুয়ালি যে রিজনটা কারণটা বুঝতে পারবে। হতে পারে তোমাকে সেই জিনিসগুলো এফেক্ট করে না, কারণ ঈশ্বর তোমাদের সহায় রয়েছেন, কিন্তু কোনোভাবে কিছু কিছু এফেক্ট তোমাদের পূর্বে হয়েছে তো তোমরা দেখেছো, এবং কোনোরকমভাবে এই ফুলের পাপড়ি দিয়ে কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারে কিছু বিজনেসে কিছু সমস্যা তারা পূর্বে করেছে, একদম 100% কনফার্ম মেসেজ। আমি ভাবছি যে ফুলের পাপড়ি বলো বা পাতা বলো বা যে সকল এইসব টাইপের জিনিস দিয়ে যারা মানে এরা যে কাজ করেছে, কোনো রকমভাবে সেই জিনিসগুলো কোনোরকমভাবে তোমাদেরকে কোনো এফেক্ট দেয়নি, সেই প্ল্যানগুলো তাদের আনসাকসেসফুলি রয়েছে। এটা কোনো ফেয়ার ওম্যান হতে পারে, মানে এই যে কাজটা করেছে এই কাজটা কোনো ফেয়ার ওমেন করেছে, হতে পারে এই যে পার্সনটা রয়েছে যার কথা বললাম সেই পার্সনটার কোনো কর্মচারী হতে পারে, বা এটা তাদের কোনো থার্ড পার্টি হতে পারে যারা এই কাজটা করেছে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের যে চাইল্ড রয়েছে, এদের চাইল্ড কোনোরকম একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, তোমরা খবর পাবে এরা হয়তো তোমার কাছে আসবে এদের চাইল্ডের কারণে কিছু হেল্প নিতে, একদম 100% কনফার্ম মেসেজ। এই পার্সনটা আসার চান্স বেশি যে পার্সনটা এদের হয়ে কাজ করেছে, এটা কোনো ফেয়ার ওমেন হতে পারে।
ইয়েস, 100% কনফার্ম মেসেজ, কর্মা যেটা তারা করেছে সেটা ফেরত পাবে। এবং এই পার্সনটা এমন পার্সন যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে ভুল বুঝিয়েছে সবাইকে, যে তোমরাই খারাপ পার্সন, তোমরাই বদমাশ পার্সন, এরকমভাবে সবাইকে ভুল বুঝিয়েছে এবং সবাইকে তোমাকে একটা শুধুমাত্র ওই যে মানে চরিত্রহীন নারী বা পুরুষের তকমা দিয়ে এই পার্সনটার সাথে তুমি যা ইচ্ছে করতে পারো, এই পার্সনটাকে তোমরা এইভাবে দেখো, মানে তারা তোমাকে দেখানোর যে জায়গাটা সেটা চেঞ্জ করে দিয়েছিল মানুষের মাথায়, যে এই পার্সনটা চরিত্রহীন, এই পার্সনটা এরকম, এই পার্সনটা সবসময় ফিজিক্যালি ইনভলভ থাকে। মানে যখন তোমাকে লোকে দেখতো তাদের কথার দ্বারা যে তৈরি চিন্তাভাবনা সেই দিয়ে দেখতো, সেই জিনিসটা, সেই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা যে এতদিন হয়েছিল সেই জিনিসটাও কিন্তু মানুষ বুঝতে পেরেছে এবং যে ইলিউশনটা তারা ক্রিয়েট করেছিল বিভিন্ন রকম খাবারের মাধ্যমে, খাবার দিয়ে বা বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র ক্রিয়ার মাধ্যমে এবং তাদের কিছু ওয়ার্ডসের মাধ্যমে, সেই জিনিসটাও কিন্তু মানুষের মাথা থেকে কিন্তু সরে যাচ্ছে। এত বড় বাজে কাজ এরা করেছে এবং আমি পাচ্ছি এদের নিজস্ব মেয়ে সন্তান রয়েছে, এদের নিজস্ব মেয়ে সন্তান রয়েছে, ওকে, এবং তারা খুব একটা বড় দেখতে পাচ্ছি না, সেই মেয়ে সন্তানের যা যা হবে তারা কিন্তু চোখে দেখবে যে একজন মেয়ের ব্যাপারে এরম বললে কি কি হয়। এদের কি ভয় হয় না? নিজের মেয়ে থাকার পর এরম কাজ করে কি করে এরা? এরা কোন রকম ভাবে মোমবাতি দিয়েও প্রচুর কাজ করেছে। এরা অনেকেই থাকবে মহাদেবের ভক্ত, মহাদেবের মন্দিরে, বাবার মন্দিরে প্রচুর যায়, প্রচুর দেখায়, ওকে, নিজেদেরকে প্রচুর স্টোন কবচ মাদুরি পরে নিজেদেরকে দেখায় খুব হিলার, এই রকম টাইপের একটা মানে দেখায়। কিন্তু এদের যে জীবনটা এবার শুরু হচ্ছে, যদি এতদিন তোমরা ওয়ারিয়ার এনার্জিতে ছিলে, এতদিন তোমাদেরকে যুদ্ধ করে যেতে হয়েছে, এবার এদের জীবনের আসল যুদ্ধ শুরু হচ্ছে এবং এই যুদ্ধ মরা পর্যন্ত চলবে। এরা জাস্টিস পাবে না মরা পর্যন্ত, এদের সাথে যা যা হবে। একদম আমার এই মুখের বাণী আজকের সত্য হবেই, কেউ আটকাতে পারবে না। একদম 100% কনফার্ম মেসেজ। এবং এই যে এত কিছু এরা যে মিথ্যে অপবাদ দিল, মিথ্যে কিছু করলো, সব কিছুর মধ্যে শুধু তোমাকে ফায়দা করে গেছে, একজন স্টারকে কিন্তু তারা জন্ম দিয়ে গেছে। এবং এটা এবারে না, এটা প্রত্যেকবার সেটা তোমাদের পরিবারের লোকেরা কোনো তান্ত্রিক মৌলবীর কাছে যাক বা কোনো পার্সন, কোনো পুরোহিত তোমাদের পরিবারের সাথে যুক্ত হোক বা কোনো আশেপাশের পার্সন, যে কোনো পার্সন যেভাবেই যেরকম টাইপেরই কোনো ক্ষতির কাজ তোমাদের ওপর করেছে বা মিথ্যে কথা রটিয়েছে বা যা যা করেছে, প্রত্যেকটা জায়গা তোমাকে শুধু বেনিফিট দিয়েছে, কারণ তোমরা পিওর সোলেরা দেখছো আজকের এই রিডিং, ওকে। এটা তোমরা সবসময় মাথায় রাখবে যে যা হয়ে যাক না কেন, এই যে বদনাম বলো বা কিছু, এটাও কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে ঘটছে। এটাও এখানেও কিন্তু ঈশ্বর তোমাদেরকে যখন বলছেন যে কোনো অসুবিধা নেই, চিন্তা করার কিছু নেই, যেটা ঘটছে তোমাদের জন্যই ঘটছে, তোমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু বুঝতে চলেছো। অনেকে এই সময় বুঝতেও পারছো যে কি ঘটেছে এবং কেন হয়েছে এবং কি দরকার ছিল এসবের। এবং তাদের এই যে ট্যাকটিস, ওকে, তাদের এই যে মানে জিনিস, যে জিনিসগুলো দিয়ে তারা এইসব কাজ করে, সেই জিনিসগুলো কিন্তু অন্যরা এই সময় কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে। কিছু কিছু প্রফেশনের কিছু লোক রয়েছে, সবাই না, যে প্রফেশনে এই সকল জিনিসগুলো না পাওয়া খুব ইজি। কিছু ধরো নেগেটিভ পদার্থ যেগুলো খাবারের সাথে মেশানো যায় বা কিছু কেমিক্যাল, কিছু এরকম কিছু জড়িবুটি, এগুলো কিছু প্রফেশনের লোকেদের পাওয়ার পজিশন থাকে যে কারণে পেয়ে যায়। আর অনেকের ক্ষেত্রে এমন ফিল্ডে কাজ করে যে জায়গাতে এগুলো পাওয়া ইজি, এবং সেই সকল পার্সনরা যখন তাদের পাওয়ারটাকে খারাপভাবে ইউজ করে, সেই জায়গাতে কত মানুষের কিভাবে তারা ক্ষতি করতে পারে সেটার একটা বড় উদাহরণ এই পার্সনরা। এবং এই কারণটার জন্য এই যে ঘটনাটা তোমার সাথে ঘটলো, যে কারণে এই জিনিসগুলো কিন্তু চোখের সামনে আরো ভেসে উঠলো। তোমরা হয়তো সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখেছো, তো অনেক সময় কি মনে হয় আমাদের যে হ্যাঁ এটা মুভিতে হচ্ছে, সব কিছু কি সত্যি হবে? কিন্তু না। এবং এই জিনিসগুলো যে ঘটে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা নিজের চোখে প্রমাণ পেলে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। তোমাদের নলেজ কিন্তু অনেক বাড়িয়ে গেল এবং তোমরা প্রচুর পরিমাণে আউল দেখছো এই সময়। এটা কোনো কমিউনিটির পিপল, কোনো কমিউনিটির পার্সন এবং মাস্কুলাইন এনার্জি দেখতেই পাচ্ছ, ইয়াং এনার্জি, মাস্কুলাইন এনার্জি। এই পার্সনটার কারণে তোমাদের এই যে নলেজগুলো কিন্তু এলো এবং তোমরা নিজেদের কিন্তু ব্লেসড ফিল করবে এই কারণে, একদম। এবং এটা তোমাদের ভাগ্যে ছিল। এটা কিন্তু এরম ব্যাপার নয় যে এই যে জিনিসটা যেটা ঘটে গেল তোমাদের লাইফে সেটা ঘটিয়ে দিল, হয়ে গেল, এটা লেখা ছিল না, সেরকম না। এটা ডেস্টাইন্ড ছিল, এটা ফেটেড ইভেন্ট ছিল তোমাদের লাইফে, এবং যে কারণে তোমরা এই সময় ব্লেসড ফিল করছো। এই তথ্যগুলো তোমাদের মাধ্যমেই আউট হওয়ার ছিল, হয় না, যে ঈশ্বর একজনকে মানে দাঁড় করাবেন যার মাধ্যমে সেই সকল হিডেন যে ট্রুথ রয়েছে, যে জিনিসগুলো সমাজের সামনে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে, যে জিনিসগুলোর ব্যাপারে মানুষ জানে না, কোনোভাবেই জানে না, মানুষের কোনো আইডিয়াই নেই, চিন্তাধারার বাইরেই সেই জিনিসগুলো,
সেই ব্যাপারটা যে তোমার দ্বারাই আসবে, সেই জন্য ঈশ্বর তোমাকেই কিন্তু সিলেক্ট করেছেন এবং তোমাকে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যাবে এবং এটাও এভাবেই নিয়ে যাবে যাতে তুমি কোনো রকমভাবে এফেক্টেড না হও এই পার্সনগুলোর দ্বারা এবং এদের কাজের দ্বারা, এবং তোমরা নিজেদেরকে অ্যাট লাস্ট এসে ব্লেসড ফিল করবে যে তোমাদের দ্বারা কিন্তু এই জিনিসটাই কিন্তু আউট হয়েছে। এবং ঈশ্বর সবসময় এই জায়গাতে সেই মানুষকে সিলেক্ট করবে যার দুটো জিনিসই থাকবে, মানে এমন কোনো পার্সনকেই সে তৈরি করবে আর কি, এটা তো সিলেক্ট করবে না, ঈশ্বর তৈরি করেছেন সবাইকে, তো ঈশ্বর তৈরি করেছেন এমন কোনো পার্সনকে যার মধ্যে স্পিরিচুয়ালিটি অ্যান্ড ইন্টেলিজেন্স দুটো একবারে সেম পজিশনে রয়েছে, যাতে সে সব জায়গাটা খুব ভালো করে অ্যানালাইজ করতে পারে। ওকে, আদারওয়াইজ এই সকল টাইপের ক্রিমিনালদের ধরা কিন্তু সম্ভব না, কারণ এরা তো ভদ্রই ক্রিমিনাল না, ভদ্রভাবে ভদ্র সেজে রয়েছে এরা, তো এদেরকে ধরাই এত ইজি না। আমি পাচ্ছি যে তোমরা যারা এরকম কোনো পার্সন রয়েছো না, যারা কোনো রকম কোনো বড় পার্সোনালিটি রয়েছে, খুব বড় মাপের পার্সন, এবং এরকম টাইপের কিছু প্রফেশনে রয়েছে যেখানে এই সকল জিনিস তারা করতে পারে, ইজিলি খাবারের সাথে মিশিয়ে দিতে পারে, মানে তাদের কাছে সেই অ্যাক্সেস রয়েছে সেই সকল জিনিস মিশিয়ে দেওয়ার, বা এরকম টাইপের কিছু করার যাদের অ্যাক্সেস রয়েছে, সেই সকল পার্সনটা ডাকলেই তোমরা চলে যাও এবং সেখানে নিজেদেরকে বিরাট কিছু ভাবো যে হ্যাঁ এই পার্সনটা আমাদের ডেকেছে, তো ভেবে চিনতে যাবে। অনেক সময় তারা তোমাদের কোনো কিছু চুরি করার জন্য তোমাকে ডেকেছে, তুমি চলে গেলে সেখানে, তুমি ভাবলে বিরাট কিছু ব্যাপার হয়ে গেল, এবং তারপরে তোমার কিছুদিন পরে দেখছো তোমার হেলথ খারাপ, তোমার এটা খারাপ, তোমার ওটা খারাপ, তো সেই জায়গাতে নিজেদেরকে কিন্তু সুরক্ষিত রাখাটাই মেন দরকার। ওকে, বাহানা তো অনেকে অনেক রকম বানিয়ে দিতে পারে, এবং এই সকল পার্সনদের থেকে সব থেকে বেশি কিন্তু সাবধানে থাকবে যাদের এরকম কোনো পাওয়ার পজিশন রয়েছে এবং খুব ভদ্র সভ্য দেখায় নিজেদেরকে, খুব লাইট কালারের ড্রেস পরে, খুব শান্তভাবে কথা বলে, এবং খুব মানে এমন দেখাবে যেন কোনো অসুবিধা নেই, কিছু অত বেশি লক্ষ্য রাখে না বা কিছু, তো এই সকল পার্সনদের থেকে কিন্তু নিজেদেরকে মানে দূরে রাখার চেষ্টা করবে। যারা মুখে যত মিষ্টি তারা তত পেছনে ছুরি, তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, সেটা তোমাদের বসও হতে পারে অনেকের ক্ষেত্রে। তোমরা প্রচুর পরিমাণে কিন্তু 8 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন, একদম 100% কনফার্ম মেসেজ। তোমাদের এই যে কমিউনিটির যে পিপলরা, নো ম্যাটার তারা ডাইরেক্টলি ইনভলভ ছিল কি না, তারা জানতো কি না, আমি পাচ্ছি 99% জানতো না যে অ্যাকচুয়ালি তাদের এই সকল টাইপের যে আরও যে কর্তৃত্ব রয়েছে, হ্যাঁ তারা ক্ষতির কাজ করে, কি কি বলেছে সেই সব জানে, কিন্তু আরও যে এইসব গোপন তথ্য ছিল সেই ব্যাপারগুলোর ব্যাপারে তারা কিন্তু কোনো রকম কিছু জানে না। ওকে, তো এই রকম পার্সনদের জন্য কিন্তু তোমরা তোমাদের একটা যে নতুন জীবন সেটা পেলে, নতুন একটা সুন্দর জীবন তোমরা উপহার পেলে, এতে কোনো সন্দেহ নেই, এবং তোমাদের এবার কিন্তু মানে যাওয়ার সময় চলে এসেছে, তোমাদেরকে এবার যেতে হবে, তোমাদের যে পারপাস রয়েছে, তোমাদের যে কিং লাইক এনার্জি রয়েছে সেটাতে স্টেপ ইন করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতেই পারছো 99 দেখছো তোমরা, প্রচুর পরিমাণে 99 পোর্টাল তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং আমি পাচ্ছি কোনো রকম ভাবে এই যে তোমাদের যে নতুন জীবন শুরু হলো, যে জায়গাতে তোমরা তোমাদের যে মাস্কুলিন অ্যান্ড ফেমিনিন সাইড দুটো সাইড ব্যালেন্স করলে, সেই জায়গাতে এই যে পার্সনগুলো যারা তোমাদের মানে ভাগ্য চুরি করার চেষ্টা করেছিল বা তোমাদের ভাগ্যটাকে চেঞ্জ করার চেষ্টা করেছিল, অ্যাকচুয়ালি এটা তোমাদের ফেটেড ইভেন্ট ছিল, এরকম কোনো তারা কিছু করতেই পারেনি, তো সেই জায়গাতে তাদের কিন্তু এবার সেই সময় শুরু হয়ে গেল যে জায়গাতে তারা নিজেদেরকে অনাথ ফিল করবে, এবং অনাথ হওয়াটা কেমন লাগে বা অনাথ কেমন হয়, অনাথ ব্যাপারটা কেমন, একা থাকাটা কেমন, বা মানে পরিবারের লোকেরা যখন মানে ছেড়ে দেয় তখন কেমন হয়, সেই জিনিসগুলো কিন্তু পুরো সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা কিন্তু এবার যাবে, তাদের এই সবের সময় শুরু হলো, তাদের এবার ভাগ্য যে পরিবর্তন তোমরা এবার নিজের চোখে দেখবে, এবং তোমাদের যে নতুন জীবন সেটা কতটা সুন্দর তোমরা কিন্তু দেখবে, এবং শুধুমাত্র তোমরা দেখবে না, তোমাদের সেই কমিউনিটি পিপলরা যারা তোমাকে এতদিন সাপোর্ট করেনি, তোমাকে ভুল বুঝে গেছে এবং এই পার্সনগুলোকে একদম মাথায় তুলে বসিয়ে রেখেছিল, সেটা তাদের পাওয়ার পজিশনের খাতিরে হতে পারে, সেটা তাদের তোমার প্রতি হিংসার কারণে হতে পারে, যে কোনো কারণ হতে পারে, সেই জায়গাতে কোনো রকম ভাবে তারা কিন্তু নিজেদের ভুল কিন্তু বুঝতে পারবে খুব শীঘ্রই, এবং এটাও দেখতে পাবে যে শুধুমাত্র তোমার ক্ষতি করার চেষ্টা এরা করেনি, তোমার ক্ষতি করার চেষ্টা করেও তোমার কিছু করতে পারেনি সেটা আলাদা কথা, কিন্তু এদের লাইফে অনেক অনেক জায়গা কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই পার্সনটা। ওকে, তোমরা বুঝবে মানে 333ও দেখবে। এবং কোনো রকম ভাবে এই যে পরিবর্তনটা তারা করে দিয়ে গেছে, ওকে, মানে এই যে পার্সনটা যে মানে এই জায়গাতে যে পরিবর্তনটা যে করেছে, তারা সেই জায়গাতে থাক আর না থাক নো ম্যাটার, যে পরিবর্তনটা করে ফেলেছে অলরেডি, সেই পরিবর্তনটা যে এমন একটা পরিবর্তন করেছে যেটা শেষ হওয়ার না, মানে এটা লং টাইমে একটা বাজে পরিবর্তন করে দিয়ে গেছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে যদি তারা চায় বা সেই জায়গাটা তারা যদি পরিবর্তন করতে চায়, একমাত্র তোমরাই তাদেরকে সাহায্য করতে পারবে,
সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে তোমাদের যে আর যে শত্রুরা যারা এই পার্সনটার গ্রুপে ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে এই পার্সনটাকে হেল্প করে গেছে, সেটা যে কোনোভাবে সেই পার্সনটা হয়তো ম্যানিপুলেট করেছে স্পিরিচুয়ালি, মেন্টালি, ইমোশনালি, যেভাবে ম্যানিপুলেট করুক না কেন, সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসবে এবং তারা বুঝতে পারবে যে কোনোভাবে তারা যে জায়গাতে জড়িয়ে পড়েছে বা এই পার্সনটার জন্য যে জায়গাগুলো তারা ভুল করছে বা এই পার্সনটা যেভাবে তাদের ক্ষতি করে দিয়ে গেছে তারা বুঝতেই পারেনি, সেই জায়গা থেকে একমাত্র যদি তাকে বেরিয়ে আসতে হয়, একমাত্র তুমি ছাড়া কিন্তু এই জায়গায় কেউ সাহায্য করতে পারবে না। এবং এরা এই সময়ে এটা বুঝতে পারছে না যে মানে এই পার্সনটার জন্য এত সমস্যা হচ্ছে, কিন্তু এরা জানে যে সমস্যা শুরু হয়ে গেছে এবং এই যে সমস্যাটা শুরু হয়েছে সেটা এত ইজি না। তারা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন রকম খারাপভাবে চেষ্টা করবে তোমাদের সাথে কানেক্ট হওয়ার, যাতে তারা তাদের লাইফে ভালো কিছু আনতে পারে, কিন্তু ভালো যে জায়গাটা মানে ভালোবেসে আসার তারা চেষ্টা এখনো কিন্তু করছে না। কিন্তু পরবর্তীকালে তোমরা দেখবে যে এরা ফেয়ারভাবে আসবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে যে এদের লাইফে কি কি চলছে এবং তোমরা পুরো জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে, কারণ এই জিনিসগুলো যে জিনিসগুলো তাদের লাইফে চলতে শুরু করে দিয়েছে অলরেডি, সেই জিনিসগুলো তোমরা ফেস করে এসেছো। হতে পারে তাদের মতো অত লেভেলে না, অত ইন্টেন্সিটি ছিল না, কারণ তোমরা ঈশ্বরের সন্তান, তোমাদের ওপর বাবা বা মায়ের আশীর্বাদ ছিল, মানে মহাদেব মা কালীর বা অন্য দেবদেবী যাদেরকে তোমরা আরাধ্য দেব বা দেবী হিসেবে মানো। কিন্তু অবভিয়াসলি তোমরা দেখতে পাবে যে এই পরিবর্তনটা আর কি, যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। এবং তারা 100% তোমার এই যে কমিউনিটি পিপলরা 100% বুঝতে চলেছে যে যেটা চকচক করে সেটাই শোনা না। ওকে, অ্যান্ড তোমরা তোমাদের সেই যে মানে ট্রেজার, সেই জিনিসটা কিন্তু তোমরা পেতে চলেছো। মানে সেই প্রাচুর্যতা, যে জিনিসগুলো তারা আটকে রাখার চেষ্টা করেছিল বা যে জিনিসগুলো তারা ভেবেছিল আটকে রাখবে, কোনো কিছুই তারা আটকে রাখতে পারেনি। তারা অ্যাকচুয়ালি যে জিনিসটা বন্ধ করার চেষ্টা করেছিল বা কিছু করার চেষ্টা করেছিল, সেই জিনিসটা তোমরা পেতে চলেছো। মানে তোমাদেরই পাওয়ার ছিল, সেটা সুদে আসল মিলিয়ে সব হিসেবে পাবে এবং তাদেরও কিছু মানে যে ট্রেজার রয়েছে, তাদেরও কিছু যে মানে প্রাচুর্যতা রয়েছে, সম্পদ রয়েছে, সেটা তোমাদের দিকে আসবে, সেরকমই হওয়ার ছিল, যে কারণে এই পুরো সিচুয়েশনটা ঘটেছে। ওকে, তো সেই জিনিসটা তোমরা দেখতে পাবে এবং শুধুমাত্র তোমরা দেখতে পাবে না, আশেপাশের পার্সনরাও দেখতে পাবে যে মাস্ক যে ছিল, এই পার্সনগুলো যে মাস্ক পরেছিল সেই মাস্ক কিন্তু উঠে যাচ্ছে এবং যেটা চকচক করে সেটাই শোনা না, সেটা কিন্তু তারা বুঝতে পারছে। তোমাদের ফ্লেক্সিবল হওয়ার প্রয়োজন রয়েছে এই জায়গাতে। এবং দেখো যেটা বললাম যে যে কাঁটাগুলো তারা বিছিয়েছিল বা যে কাঁটাগুলো তোমাদের পথে তারা দিয়েছিল সেটা তোমাদের জন্য না, সেটা তোমাদের কিন্তু বুঝতে হবে। ওকে, তো এই যে মানে কাঁটা, এই যে কাঁটার যে পথ ছিল সেটা আর তোমার জন্য না, সেটা তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে। এবং যে সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা এতদিন ভুগেছো, সেই সমস্ত সিচুয়েশন, সেই যে পথের যে কাঁটা যেগুলো ছিল, সেই কাঁটাগুলো কিন্তু শুরু হয়ে গেল তাদের পাওয়া। মানে সেই কাঁটাগুলো এবার কিন্তু তারা দেখবে যারা এতদিন কিন্তু তোমার বিরুদ্ধে ছিল, বিপক্ষে ছিল, তোমার শত্রুরা, স্পেসিফিক্যালি তোমার আশেপাশের শত্রুরা, তোমার কমিউনিটি যে পিপলরা ছিল, এবং তারা তাদের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু সেই কাঁটাগুলো কিন্তু দেখতে পাবে। এবং শুধু দেখতে পাবে না, তারা কিন্তু প্রচুরভাবে সাফার করবে এই জায়গাতে। এবং এই জায়গাতে কিন্তু হেল্পের জন্য কিন্তু তারা বারে বারে কিন্তু তোমার কাছে আসবে। নাম্বার 6 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, বা এই পার্সনগুলোর ডেট অফ বার্থ কোনোভাবে 6, 15, 24 হতে পারে। নাম্বার 6 খুব ইম্পর্টেন্ট পাচ্ছি আমি এখানে। ওকে, অ্যান্ড বা 5, 14, 23 হতে পারে এই পার্সনগুলোর ডেট অফ বার্থ। ওকে, কোনোভাবে আমি পাচ্ছি না, স্পেসিফিক্যালি এরকম কিছু আসছে মেসেজ। তো এই পার্সনগুলোর এই সময় থেকে কিন্তু কোনোরকমভাবে খারাপ সময় কিন্তু শুরু হয়ে গেছে, এটা তোমরা কিন্তু দেখতে পাবে। এবং এই যে পার্সনটা তোমাদের বিরুদ্ধে এত কাজ করলো এবং পুরো কমিউনিটি যে পিপল রয়েছে তাদের পুরো মাথা খেয়ে নিয়ে তাদেরকে বিভিন্নভাবে স্পিরিচুয়ালি বিভিন্নভাবে যে কাজ করে গেল এবং পুরোপুরিভাবে তাদের জীবনটা নষ্ট করে দিয়ে গেল। এরা মানে প্রথম থেকে আর কি, যতদিন থেকে তোমাদের সাথে পরিচয় ততদিন থেকে এরা কিন্তু তোমার বিরুদ্ধে কাজ করে গেছে। তোমার কমিউনিটি পিপলদের উপরও করেছে, কিন্তু সেই লেভেলে করেনি। মানে চেষ্টা করেছে, তারাও করেছে কাজ এবং কমিউনিটি পিপলদেরকে উস্কে তোমার উপর কাজ করিয়েছে, এটা স্পিরিচুয়ালি তাদেরকে উস্কেছে বা বিভিন্নভাবে করেছে। ওকে, সব রকমভাবে। কিন্তু তারা কোনোরকমভাবে এই যে সময়টা শুরু হচ্ছে, এই সময়ে কোনোরকমভাবে তারা এটা বুঝতে পারছে যে তোমাদের ওপর কাজ করে সেভাবে এফেক্ট কিছু পড়ছে না, কিছু হচ্ছে না এবং কোনো কিছুই লাভ হবে না। তো এরা এবার এইটা করার চেষ্টা করবে যে এই যে কমিউনিটি তোমার পিপল রয়েছে তাদের লাইফে সমস্যা দেওয়ার চেষ্টা করবে, কারণ তাদের কাছে অনেক এভিডেন্স রয়েছে যে কাজগুলো তোমার বিরুদ্ধে এরা করেছে, যে কারণে এদেরকে যদি শান্তিভাবে বাঁচতে দেওয়া হয় তাহলে কোনোরকমভাবে এরা আরও অনেক কিছু তথ্য তোমাকে আউট করতে পারে বা কিছু। তো এই কারণে, এবং এটা ব্যাপার না, এরা এই কাজটা সব জায়গায় করে যে যখন
কোনো পার্সনকে টার্গেট করলো এবং তার ক্ষতি করতে পারলো কি পারলো না সেটা পরের কথা, বাদ বাকি যারা রয়েছে তাদেরকেও ধ্বংস করে দিয়ে তারা কোনো রকমভাবে সেই জায়গাতে কোনো কিছু রাখে না, দিয়ে বেরিয়ে যায়। তো সেরকম কাজ কিন্তু এরা প্রত্যেকবার করে। ওকে, মানে তারা সেই জায়গাতে থাক আর না থাক তারা মোটামুটি সবার ক্ষতি করে দেয়, কারণ এদের ব্যাপারটা হচ্ছে আমি একা সেরা এখানে। তো সেই জায়গাতে এই যে পার্সনগুলো যারা এতদিন চোখ বন্ধ করে ছিল, কিন্তু এরকম নয় যে এদের লাইফে কিছু সমস্যা চলছিল না, এদের লাইফে সমস্যাটা আগে অতটা এরা বুঝতে পারছিল না। ঠিক আছে, যে জিনিসগুলো তোমরা অনেক ইনিশিয়াল স্টেজে ধরে ফেলো, কারণ তোমরা প্রত্যেকটা জিনিস খুব অবজার্ভ করো, প্রত্যেকটা জিনিস দেখো আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে। এরা তো এত বেশি অবজার্ভ করে না, এরা তোমার প্রতি ফোকাস ছিল, এরা নিজেদের প্রতি ফোকাস ছিল না। তাই এদের যখন সেই সময়টা খারাপ হওয়া শুরু হয়েছিল, যেটা তোমারও হয়েছিল তাদেরও হয়েছিল, সেই সময়টাতে এরা এত বেশি লক্ষ্য করেনি। আর এদের ওপর তোমার মতো এত বেশি প্রভাব এরা ফেলেনি, মানে ক্ষতির কাজটা এত বেশি করেনি, সে কারণেও এরা এত বেশি বুঝতে পারেনি। এদেরটা স্লো পয়জন ছিল আর কি, তোমাদেরটা অতিরিক্ত বেশি করে দিয়ে দিয়েছিল, কারণ তারা জানে তোমরা খুব স্ট্রং পার্সন। তো সেই ক্ষেত্রে এদেরটা স্লো পয়জন ছিল, যে কারণে এদের ধ্বংসটা প্রথমে স্লোলি স্টার্ট হলেও এই সময়টা প্রচুরভাবে খারাপ সময় চলছে, এবং এই যে আগামী সময়টা আসতে চলেছে তোমার কমিউনিটি আর যে পিপলরা, তাদের লাইফে আরো খারাপ সময় আসতে চলেছে। তোমরা হয়তো এর হিন্টস বারে বারে দিয়েছো এদেরকে, কিন্তু এরা বুঝতে পারেনি, কারণ এরা তো তোমার খারাপ চাই। তো তোমার কাছ থেকে এরা ভালো খবর কি করে পাবে, মানে তোমার কাছ থেকে কোনো রকম ভাবে এরা মানে এমন কোনো তথ্য পেয়ে যাবে যেটা এদেরকে উপকার দেবে, সেটা কি করে হতে পারে? কারণ এদের তো মানসিকতা ভালো নেই তোমার ব্যাপারে। তোমার ব্যাপারে যদি ভালো না ভাবে, কি করে এদের লাইফটা ভালো হবে? এ তো স্বাভাবিক, এটা কোনো সম্ভবই না। কার ব্যাপারে ভালো ভাবুক না ভাবুক, তোমার ব্যাপারে তো ভালো ভাবতে হবে, তবে তো তোমার কাছ থেকে ভালো জিনিসটা পাবে, নাহলে কি করে পাবে? চাইলেও পাবে না, কারণ আফটার অল তোমরা পিওর সোল। তো সেই জিনিসটা বুঝতে হবে। তো সেই জন্য কিন্তু কোনো রকমভাবে এদের এই সময় কিন্তু প্রচুরভাবে সমস্যা চলছে। তারা জানে না যে কি করে কি হবে না হবে। ওকে, এবং মানে এরা আসবে, অবশ্যই 100% আসবে, এবং তোমরা দেখবে যে এদের লাইফে কিভাবে কি সমস্যা চলছে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে কি করে এই জিনিসটা ঘটেছিল এবং এরপরে এটা ঘটেছিল। মানে তোমরা হয়তো ক্লিয়ার রয়েছে না, আবার রিভাইজ হচ্ছে তোমাদের, এবং আরো নতুন তথ্য তোমরা কিন্তু ওখানে আবিষ্কার করবে। তো সেটাও আমি পাচ্ছি। তো এই যে পার্সনটা এইসব তথ্য এই সময় কিন্তু লুকোনোর চেষ্টা করছে, কোনো রকমভাবে তারা বুঝতে পেরে গেছে যে তাদের খারাপ সময় শুরু হয়ে গেছে, ওটা জানে। এবং এবার তাদের যে তথ্যগুলো রয়েছে সেগুলোও যদি বেরিয়ে চলে আসে, তোমার প্রমাণ করতে সময় লাগবে না, এমনিই তোমার প্রমাণ করতে কোনো অসুবিধা নেই, তুমি চাইলেই প্রমাণ করে দিতে পারো। কিন্তু তারা এটা খুব ভালোভাবে জানে, তোমরা ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কিছু করবে না যতদিন না পর্যন্ত মানে তারা তোমাদের সামনাসামনি এসে কিছু করে। ওকে, কোনো রকম এভিডেন্স তোমরা বের করবে না, তারা জানে খুব ভালোভাবে। ওকে, তো সেই হিসেবে আর কি। এবং এই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদেরকে এই সময় খুব ব্লেসড পার্সন হিসেবেও দেখছে। বাট এদের এত বেশি মানে ধারণা ছিল না, এরা খুব কনফিডেন্ট ছিল যে কোনো রকমভাবে তোমরা আজ যাই হোক এদের যে এই যে সব মানে তথ্য, যে জিনিসগুলো এরা করে বেড়ায়, সেই জিনিসগুলো তোমরা মানে ধরতে পারবে না, মানে এটা সামনে আসবে না। আজ যাই হয়ে যাক, যেমন প্রত্যেকটা জায়গাতে এরা সব কিছু কাণ্ড ঘটিয়ে বেরিয়ে চলে আসে খুব ইজিলি, সেই এই জায়গাতেও তাই করবে। তো সেটা হয়নি তোমার ক্ষেত্রে, তুমি পার্সেন্টটাই পুরো আলাদা ছিলে। এরকম নয় যে তারা জানে না যে তোমরা পার্সেন্টটা পুরো আলাদা ছিলে, জানতো, কিন্তু এতটা ইন্টেন্সিটি থাকবে তোমাদের সেটা তারা বুঝতে পারেনি। এতটা পাওয়ারফুল তোমরা, সেটা কিন্তু তারা কোনোভাবেই কিন্তু বুঝতে পারেনি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।